আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্তমানে আমাদের দেশে বা আমাদের দেশের সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের কন্টেন্ট ভাইরাল হয়। এক নম্বরে হচ্ছে অতিরিক্ত পাগলামি, দুই নম্বরে হচ্ছে অতিরিক্ত অশ্লীলতা নিয়ে। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। ভালো মানুষ পৃথিবীতে বাঁচে কম, ভালো জিনিস পৃথিবীতে মানুষে খায় কম, ঠিক তেমনি ভালো কন্টেন্টও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলে কম। ভালো কন্টেন্ট কেউ এখন আর সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় না, কারণ একটা পজিটিভ কন্টেন্ট বা একটা পজিটিভ ভিডিও যদি কেউ দেখে, চিন্তা করে যদি এই সমস্ত বিষয়গুলো আবার আমার মান্য চলা লাগে, এজন্য ভালো কন্টেন্টও বর্তমানে ফেসবুকে ইউটিউবে মানুষ দেখতে পায় না। এখন আমি মনে করি একজন কন্টেন্ট ক্রিয়েটরের চিন্তা ভাবনা যদি অশ্লীল হয়ে থাকে, নেগেটিভ হয়ে থাকে, বিভ্রান্তকর হয়ে থাকে, তাহলে আপনি একজন দর্শক হিসাবে আমি মনে করি আপনার চিন্তা ভাবনাটাও নেগেটিভ, আপনার চিন্তা ভাবনাটাও অশ্লীল, আপনার চিন্তা ভাবনাটাও ফালতু চিন্তা ভাবনা। বলে এই প্রশ্ন কেন করলেন? এই প্রশ্ন করলাম এই জন্য, একজন কন্টেন্ট ক্রিয়েটর ধরেন একটা কন্টেন্ট উল্টাপাল্টা বানাই ফেলাইছে, নেগেটিভ একটা কন্টেন্ট তৈরি করে ফেলাইছে, অশ্লীল একটা কন্টেন্ট বানাই ফেলাইছে। যদি আপনি না দেখেন, আমি না দেখি, আরেকজনে না দেখে, আপনি শেয়ার না করেন, আমি শেয়ার না করি, আরেকজনে শেয়ার না করে, তাহলে এটাতে কে কে শেয়ার কিভাবে করে, মিলিয়ন মিলিয়ন ভিউ কিভাবে হয়, লাখ লাখ লাইক কিভাবে পড়ে? তাহলে এতদিন আপনি সুযোগের অভাবে কোন ধরনের অশ্লীলতার সাথে নিজেকে জড়াইতে পারেন না। তাহলে এখন বুঝতে পারছেন এদেরকে ভাইরাল কারা করে? এদেরকে আপনি ভাইরাল করেন, আমি ভাইরাল করি, নয়তো তৃতীয় কোনো ব্যক্তি ভাইরাল করে। এরা নিজে নিজে সোশ্যাল মিডিয়ায় আইসা এই সমস্ত অশ্লীল ভিডিও বানায়, খারাপ ভিডিও বানায়, নোংরা ভিডিও বানায় ভাইরাল হয়ে যায় না। একজনের একটা পাগলামির ভিডিও বা একটা খারাপ ভিডিও, নোংরা ভিডিও, যে কোনো একটা ভিডিও যদি আমাদের কাছে ভালো লাগে, হঠাৎ করে আমি নিজে হাসলাম, চিন্তা ভাবনা করলাম আরেকজনের কাছে শেয়ার করে দিই, তাহলে সেও একটু হাসলো, সে আবার চিন্তা ভাবনা করে যেহেতু আমি হাসছি তাহলে আমি একলা একলা হাসুমকা, আরেকজনের কাছে শেয়ার করে দিই, সেও একটু হাসুক। এভাবে হাসি ঠাট্টার চলে আপনি একজনের কাছে, সে আরেকজনের কাছে, সে আরেকজনের কাছে, এরকম করতে করতেই কিন্তু এই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়। ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় যে কোনো ভিডিও বা যে কোনো কন্টেন্ট এমনি এমনি ভাইরাল হয়ে যায় না। এগুলো আপনি ভাইরাল করেন, এগুলো আমি ভাইরাল করি, নয়তো তৃতীয় কোনো ব্যক্তি এদেরকে ভাইরাল করে। এখন আপনারা অনেকে আমারে প্রশ্ন করতে পারেন বা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, তাহলে কি আপনার হিংসামি লাগে তারা ভাইরাল হয়ে যায় দীক্ষা বা তারা ভাইরাল হয়ে গেলে? না, হিংসামি লাগে না, দুঃখ লাগে, কষ্ট লাগে, বিরক্ত লাগে, মাঝে মাঝে আফসোসও লাগে। যারা ভাইরাল হয়ে গেছে তাদের চেয়ে বেশি আফসোস লাগে আপনাদের জন্য, যারা সোশ্যাল মিডিয়ায় এসে এমন কিছু কর্মকাণ্ড করে, এমন কিছু পাগলামি সাগলামি করে, যেগুলো একজন মানুষ হিসেবে তার সমাজে ওয়েট হিসেবে, সমাজে যতটুকু তার আত্মমর্যাদা আছে তার সাথে যায় না, এমন কোন কর্মকাণ্ডে যখন সে জড়ায় যায়, সামান্য কিছু ভিউ কামানোর জন্য, সামান্য কিছু লাইক পাওয়ার জন্য, সর্বশেষ কথা হইল সামান্য কিছু টাকা পয়সা কামানোর জন্য, তখন যদি আমি তারে মানসিক রোগীর কাতারে দাঁড় করাই, তাহলে কি আমার ভুল হবে? আর যখন কোনো মহিলা বা যখন কোনো নারী যখন হাঁটুর উপরে বা বুকের ওড়না তাকে রাইকা অর্ধ উলঙ্গ অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়াইতে পারে বা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে পারে, সোশ্যাল মিডিয়ায় নিজেকে অর্ধ উলঙ্গ করে প্রেজেন্ট করতে পারে, তার ভিতরে আর পশুর ভিতরে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। কারণ হলো পশু যা মন চায় তাই করতে পারে, কারণ পশু একমাত্র নিজের জন্য বাঁচে,
মানুষও যদি সামান্য ভিউর লোভে পড়ে, সামান্য লাইক পাওয়ার লোভে পড়ে, সামান্য কিছু টাকা কামানোর লোভে পড়ে তার মন যা চায় তাই করে, শরীয়ত না মানে, ধর্মীয় বিধিবিধান না মানে, তাহলে মানুষের ভিতরে আর পশুর মধ্যে পার্থক্য রইল কই? সো পশুর খারাপই দেখা মানুষের মন খারাপ করার বা কষ্ট পাওয়ার কোনো অবকাশ নেই, কোনো কারণ নাই। জানি না আমি কখনো ভাইরাল হতে পারবো কিনা, আমি কখনো ভাইরাল হব কিনা। তবে যদি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরেও বা এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিও বানানোর পরেও বলি আমার ভাইরাল হওয়ার আশা নাই, তাহলে আমি মনে করি আমার এই কথাটা ইতিহাসের নাম্বার 1 না হইলেও 2 নাম্বার বা 3 নাম্বার কাতারের মিথ্যা কথা হিসাবে আপনারা বিবেচনা করতে পারেন। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও যদি তার ভাইরাল হওয়ার আশা না থাকে, এটা কখনো বিশ্বাস করার মতো কথা না। তবে যদি আমি বলি আমার ভাইরাল হওয়ার কোনো নেশা নাই, তবে এই কথাটাকে আপনারা মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। কারণ ভাইরাল হওয়াটা একবার যাদের মাথার ভিতরে নেশা হিসাবে সেট হয়ে গেছে, যাদের মন মানসিকতার ভিতরে, যাদের মস্তিষ্কের ভিতরে এখন ঢুকে গেছে ভিডিও সারলে লাখ লাখ ভিউ পাইতে হইব, কে কে লাইক পাইতে হইব, তারাই আজকে এই সোশ্যাল মিডিয়ায় আইসা পাগলামি সাগলামি শুরু করছে। তারাই আজকে সোশ্যাল মিডিয়ায় আইসা ভিডিও বানানোর আগে চিন্তা করে না, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে চিন্তা করে না তার গায়ের কাপড় কোথায়, তার মাথার কাপড় কোথায়, সে উলঙ্গ না অর্ধ উলঙ্গ। কারণ তার দরকার লাইক, তার দরকার ভিউ, মান সম্মান ইজ্জত এগুলো পরের বিষয়। তাদের নেশা একটাই, যে কোনো মূল্যে আমার ভাইরাল হতেই হবে। তাদের মস্তিষ্কের ভিতরে এখন এই একটা চিন্তাই কাজ করে। আমি সব সময় ন্যাচারালি কথা বলার চেষ্টা করি, আর মাঝে মাঝে সমাজের, দেশের কিছু টুকিটাকি দুর্লভ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের আমার কথাগুলো শুনে বা আমার ভিডিওগুলো দেখে বিন্দু পরিমাণে উপকার হয়, বিন্দু পরিমাণে আপনাদের ভিতরে একটা পরিবর্তনের মন মানসিকতা তৈরি হয়, তাহলে আমি মনে করি এটাই আমার পরিশ্রমের ফসল, এটাই আমার পরিশ্রমের সার্থকতা। আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আর কে কে লাইক পাওয়ার কোনো নেশা নাই, তবে আশা আছে। ভাইরাল হওয়ার কোনো নেশা নাই, তবে ভাইরাল হওয়ার আশা আছে। আমার ভিডিও যদি 2000 জন মানুষে না দেখা অনলি 2 জন মানুষও দেখে, তবুও আমার কোনো আফসোস নেই। আমি মনে করি পাগলামি সাগলামি কইরা, আলতু ফালতু বিষয়ে তুলা ধরিয়া, আলতু ফালতু কন্টেন্ট তৈরি কইরা 2000 অডিয়েন্স কাউন্ট করাছে, ভালো কিছু কইরা, ভালো কন্টেন্ট তৈরি কইরা, পজিটিভ কন্টেন্ট তৈরি কইরা, ভালো কিছু প্রচার কইরা 2 জন অডিয়েন্স কাউন্ট করা অনেক শান্তির বিষয়, অনেক স্বস্তির বিষয়, অনেক ভালো। আরেকটা বিষয় আমি সবসময় মাথায় রাখি, সবসময় মাথায় রেখে চলার চেষ্টা করি, আমি কারো উপকার করতে পারুম না, আমার দ্বারা কারো উপকার হবে না, আমার কোনো আফসোস নেই। তবে আমার দ্বারা কারো কখনো কোনো ক্ষতি যে না হয়, সেই বিষয়ে আমি সবসময় সজাগ থাকি। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয় হলো, আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টা এরকম না। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।